আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যেই সম্পদগুলা তাদের মধ্যে ব্যয় করবা, খবরদার একটা কথা তোমরা ভালো করে মনে রাখবা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা যে তোমাদের সম্পদ তাদের পিছনে খরচ করবা, খবরদার তোমাদের এই সম্পদটা যেন খরচ হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায়। মানুষ তোমাকে হাতেম তাই বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, এজন্য না পোটলা দিবেন একটা 200-300 টাকার, মানুষ 20-30 জন গিয়ে ওখানে ভিড় করবেন না, এমন না। আল্লাহ বলেন আমার ভালোবাসায় তোমরা তাদেরকে তোমাদের সম্পদটা দাও, মানুষ দেখবে, মিডিয়ায় প্রচার করবেন, এই জন্য না। বর্তমানে দেখা যায় বিস্কিট 1 কেজি দিয়া, মুড়ি 1/2 কেজি দিয়া মা বোনদেরকে, মা বোন একটা সামনে থাকে, 20-30 জন মানুষ বোটলা এটা ধরে, মানে আসল ত্রাণ কাকে দেয় মানুষ এটা নির্বাচন করতে পারে না। এই জন্য আল্লাহ বলে তোমরা যে মানুষদেরকে দিবা, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন তাদেরকে যে দিবা, আমি আল্লাহর মহাব্বতে দিবা, আমি আল্লাহর ভালোবাসায় দিবা, মানুষ তোমাদেরকে দানবীর বলবে, এজন্য তোমরা দিবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমরা তাদের পিছনে তোমাদের মাল, তোমাদের সম্পদ যে ব্যয় করবা, তোমাদের জন্য একটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। প্রথম নাম্বার কি প্রতিদান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, এটা হচ্ছে নেককারদের গুণাবলী। যারা অভাবগ্রস্ত আছে, যারা বন্যা কবলিত এলাকার মধ্যে আছে, তারা তো আসলেই অভাবগ্রস্ত, তাদের যদিও থাকে ওই সময় তারা অভাবগ্রস্ত, তো আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করা, এটা হচ্ছে নেককারদের গুণাবলী। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়ুতিঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আর যারা নেককার তাদের অন্যতম গুণাবলী হচ্ছে যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় আল্লাহর মহাব্বতে, যারা অভাবগ্রস্তদেরকে খানা খাওয়ায় আল্লাহর মহাব্বতে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বলে দেখেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা হচ্ছে আমার ওই সমস্ত বান্দাদের কাজ, যেই সমস্ত বান্দারা শুধু একমাত্র তাদেরকে খাদ্য দান করে, তাদেরকে ত্রাণ দেয় একমাত্র আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তারা এইটা কোনো আশা করে না তাদের পক্ষ থেকে কোনো প্রতিদান পাবে, ওয়ালা শুকুরা, তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতাও আশা করে না। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি যে বর্তমান পরিস্থিতিটা অনেক খারাপ, অর্থাৎ অনেক জায়গায় পানি উঠেছে, অনেক বন্যা কবলিত মানুষ এখনো অসহায় অবস্থায় পড়ে আছে। তো আজকে আমরা আলোচনা করব এই সময়ের মধ্যে আমাদের মুসলমানদের কি করা উচিত। আমরা যারা বন্যা কবলিত এলাকার মধ্যে নাই, সুস্থ আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের এদিকে পানি নেই, তাহলে আমাদের কি করা উচিত? যারা বন্যা কবলিত আছে তাদের জন্য আমাদের কি করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে কারীমের মধ্যে বলেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা ওই সমস্ত লোকদেরকে সাহায্য সহযোগিতা করো যেই সমস্ত লোকরা ভালো কাজ করে, মানুষের জন্য ভালো কিছু করতে চাই, তোমরা ওই সমস্ত লোকদের জন্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর যারা ভালো কাজ করে না, খবরদার তোমরা কখনো তাদেরকে সহযোগিতা করবা না। তাহলে প্রথম আল্লাহ কি বলেন? তোমরা ভালো কাজের সহযোগিতা করো। যারা ভালো কাজ করতে চাই, যারা বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করতে চাই, তোমরাও তাদেরকে সহযোগিতা করো। কিন্তু যারা ভালো কাজের সহযোগিতা করতে চাই না, যারা গুনায় লিপ্ত হয়, তোমরা তাদেরকে সহযোগিতা করিও না। বর্তমানে দেখা যায় আপনি চট্টগ্রামের ভিতরে মানুষ বন্যা কবলিত এলাকার মধ্যে কত কষ্ট করতেছে, আরেক দল জাতি বিশ্ব খেলার উন্মাদনার মধ্যে লিপ্ত আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, হাজার হাজার টাকা খরচ করতেছে তাদের পিছনে। তো আল্লাহ এই কথাটাই বলেন যে তোমরা ভালো কাজের সহযোগিতা করো, যারা ভালো কাজ করে তাদেরকে তোমরা সহযোগিতা করো, আর যারা ভালো কাজ করে না, যারা খারাপ কাজ করে, গুনার কাজ করে, তোমরা কখনো তাদেরকে সহযোগিতা করিও না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে, চমৎকারভাবে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দাগণ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতে, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় তোমাদের মাল, তোমাদের সম্পদ তোমরা খরচ করো, ব্যয় করো। জাউল কুরবা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে, ওয়াল ইয়াতামা এবং যারা এতিম আছে তাদের মধ্যে, ওয়াল মাসাকিন এবং যারা মিসকিন আছে, অভাবগ্রস্ত আছে তাদের মধ্যে, ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিন এবং যারা মুসাফির তাদের মধ্যে তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। ওয়াসাইলিনা এবং যারা মানুষের কাছে চাই, তাদের কিছু নেই, তোমরা তাদের মধ্যে সম্পদ ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমরা যেই সম্পদগুলা তাদের মধ্যে ব্যয় করবা, খবরদার একটা কথা তোমরা ভালো করে মনে রাখবা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা যে তোমাদের সম্পদ তাদের পিছনে খরচ করবা, খবরদার তোমাদের এই সম্পদটা যেন খরচ হয় আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায়। মানুষ তোমাকে হাতেম তাই বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, এজন্য না পোটলা দিবেন একটা 200-300 টাকার, মানুষ 20-30 জন গিয়ে ওখানে ভিড় করবেন না, এমন না। আল্লাহ বলেন আমার ভালোবাসায় তোমরা তাদেরকে তোমাদের সম্পদটা দাও, মানুষ দেখবে, মিডিয়ায় প্রচার করবেন, এই জন্য না। বর্তমানে দেখা যায় বিস্কিট 1 কেজি দিয়া, মুড়ি হাফ কেজি দিয়া মা বোনদেরকে, মা বোন একটা সামনে থাকে, 20-30 জন মানুষ বোতলা এটা ধরে, মানে আসল ত্রাণ কাকে দেয় মানুষ এটা নির্বাচন করতে পারে না। এই জন্য আল্লাহ বলে তোমরা যে মানুষদেরকে দিবা, অভাবগ্রস্ত আত্মীয় স্বজন তাদেরকে যে দিবা, আমি আল্লাহর মহাব্বতে দিবা, আমি আল্লাহর ভালোবাসায় দিবা, মানুষ তোমাদেরকে দানবীর বলবে, এজন্য তোমরা দিবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তোমরা তাদের পিছনে তোমাদের মাল, তোমাদের সম্পদ যে ব্যয় করবা, তোমাদের জন্য একটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। প্রথম নাম্বার কি প্রতিদান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন এটা হচ্ছে নেককারদের গুণাবলী। যারা অভাবগ্রস্ত আছে, যারা বন্যা কবলিত এলাকার মধ্যে আছে, তারা তো আসলেই অভাবগ্রস্ত, তাদের যদিও থাকে ওই সময় তারা অভাবগ্রস্ত, তো আল্লাহ বলেন তাদেরকে সাহায্য করা, এটা হচ্ছে নেককারদের গুণাবলী। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়ায়ুতিঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন আর যারা নেককার তাদের অন্যতম গুণাবলী হচ্ছে যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় আল্লাহর মহাব্বতে, যারা অভাবগ্রস্তদেরকে খানা খাওয়ায় আল্লাহর মহাব্বতে। আল্লাহ রব্বুল আলামিনের পরে কি বলে দেখেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা হচ্ছে আমার ওই সমস্ত বান্দাদের কাজ, যেই সমস্ত বান্দারা শুধু একমাত্র তাদেরকে খাদ্য দান করে, তাদেরকে ত্রাণ দেয় একমাত্র আমি রব্বুল আলামিনকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তারা এইটা কোনো আশা করে না তাদের পক্ষ থেকে কোনো প্রতিদান পাবে, ওয়ালা শুকুর, তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতাও আশা করে না। নেককার কারা দেখেন? যারা মানুষদেরকে খাওয়ায়, মিসকিনদেরকে খাওয়ায়। কিভাবে খাওয়ায়? লিওয়াজহিল্লাহি, আল্লাহর জন্য। তারা এটা আশা করে না যে আমি যদি তাদেরকে ত্রাণ দিই তাহলে ভোট হয়তো একটা বেশি পাবো। এই আয়াতের তাফসীর থেকে এটাই উদ্দেশ্য, লা নুরিদু মিনকুম জাযাআ, তাদের কাছ থেকে কোনো প্রতিদান আশা করে না। প্রতিদান মানে কি? আপনি কি তাদের কাছ থেকে টাকা আশা করবেন? না। প্রতিদান মানে কি? আমি এবার মেম্বারের জন্য দাঁড়াবো, আমার একটা ভোট বেশি দিবে, এই জন্য এই আশাতে আমি ত্রাণ দিচ্ছি, বা আমাকে মানুষ বলবে, গ্রামের মধ্যে সাপোর্ট করবে, এই আশা করার জন্য আমি তাদেরকে ত্রাণ দিচ্ছি। দেখেন এরপরে আল্লাহ বলেন যে ওয়ালা শুকুর, এবং তারা এটাও আশা করে না যে সে আমার নামে শুকরিয়া আদায় করবে, যেটাকে আমরা বাংলা ভাষায় ফার্ম বললে ভালো করে চিনি, যে অমুক নেতা এত টাকার ত্রাণ দিয়েছে, ও আল্লাহ রে, ভোট এড়ে না দিয়ে কারে দেব। তারা এটাও আশা করে না যে আমার কৃতজ্ঞতা প্রশংসা করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তারা এটাও আশা করে না। এটাই হচ্ছে নেককারদের গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে যারা নেককার তারা ত্রাণ দেয়, মানুষদেরকে সহযোগিতা করে, কিন্তু তাদের কাছ থেকে কোনো জাযা, কোনো প্রতিদান, কোনো কৃতজ্ঞ আশা করে না। আশা করে একজনের কাছ থেকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এরপরে 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ মোচন করে দিবেন। তারা যে গুনাহ করেছে, এই ত্রাণের মাধ্যমে, এই সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপ মোচন করে দিবেন। রব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আর যারা গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, যারা বন্যা কবলিত এলাকার মধ্যে আছে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই কাজটা করেছে, এটা ভালো কাজ করেছে। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজের বিনিময়ে তারা যে পাপ করেছে আমি রব্বুল আলামিন তাদের পাপগুলোকে মোচন করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দ্বিতীয় নাম্বার, আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে মোচন করে দিবেন। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাপ তো মোচন করবেই। প্রথম নাম্বার দেখেন, প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে। প্রথম নাম্বার আল্লাহ বলেন এটা নেককারদের গুণাবলী। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপকে মোচন করে দেই। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে তারা তাদেরকে দিচ্ছে, তারা আমি আল্লাহর কাছ থেকে একটা প্রতিদান পাবে। দুনিয়ার মানুষের কাছ থেকে যদি প্রতিদানের আশা না করে, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে। হ্যাঁ, যদি আপনি দুনিয়ার মানুষের কাছ থেকে আশা করেন যে এর কারণে আমি মানুষের কাছে হাতেমতাই হব, একটা ভোট বেশি পাবো, তাহলে আপনি আল্লাহর কাছে কোনো প্রতিদান আশা করতে পারবেন না। দুনিয়ার জন্য করেছেন, আপনি দুনিয়াতে পেয়েছেন, আবার আল্লাহর কাছে কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিব। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আর আমার যেই সমস্ত বান্দাগণ তাদের সম্পদকে ব্যয় করবে, যারা অভাবগ্রস্ত আছে তাদের মাঝে, যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে তাদের সম্পদকে ব্যয় করবেন, ফাহুয়া ইউখলিফুহু, সে ওই সম্পদের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান পাবে। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আমি রব্বুল আলামিন উত্তম রিজিক দাতা, সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা আমি আল্লাহ। সে যদি এখানে 500 টাকা ব্যয় করে, আরো 1000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে দিয়ে দিবেন। কারণ সবার রিজিকের ব্যবস্থা করে একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি 1000 টাকা ব্যয় করেন, আপনার 2000 টাকা আর্নিং করে দিতে ওই আল্লাহর এক মুহূর্ত সময়ও লাগবে না। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মানুষদেরকে খারাপ সময়ে সাহায্য সহযোগিতা করে, এটা তাদের জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামা নিয়ে টানাটানি হবে, গুনার পাল্লা ভারী, জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কোনো উসুলে খুঁজে পাচ্ছে না যে আমার বান্দাটাকে আমি কিভাবে জান্নাতে দিব। তো যদি এই যে আপনার এই সাধারণ ছোট ছোট কাজগুলো আল্লাহ দেখবেন যে আমার বান্দা বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করেছে, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়ালাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমার যেই সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের সম্পদকে ব্যয় করেছে, গোপনে তাদের সম্পদকে ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই প্রতিদান দিয়ে দিবেন যে জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। কেমন জাযা দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে এমন একটা জান্নাত দিব যেটা দুনিয়ার কোনো দৃশ্যের সাথে মিল নাই। দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চক্ষু দ্বারা যেটা চক্ষুষ প্রমাণ পাই নাই, যেটা অন্তর দ্বারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এমন একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নাম্বার আমাদের লাভ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই চারটা তো আমরা পেয়েছি সরাসরি কোরআন থেকে। এবার আসেন হাদিসে নবীজি কি বলেন। এই চারটা আমরা কোরআন থেকে আল্লাহ ডাইরেক্ট নিজেই বলেছেন যে আমি আল্লাহ এই এই প্রতিদান দিব। এখন নবীজি হাদিসের মধ্যে কি বলেন? এক নাম্বার, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি কোনো বান্দাকে সহযোগিতা করে তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, আপনি যদি বান্দাকে সহযোগিতা করেন তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবে। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যদি আপনি দুনিয়ার জমিনে কোনো মানুষের কষ্ট দূর করেন, যারা বন্যা কবলিত এলাকার মধ্যে আছে তারা অবশ্যই কষ্টে আছে, তাদের খাওয়া নাই, গোসলের জন্য পানি নাই, খাওয়ার জন্য পানি নাই, তারা কষ্টে আছে। তো নবীজি বলেন আমার কোনো উম্মত যদি দুনিয়াতে কোনো বান্দার কষ্ট দূর করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবিল ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যদি আমার কোনো উম্মত দুনিয়ার জমিনে কোনো মানুষের কষ্ট দূর করে দেয় আর কিয়ামতের ময়দানে বান্দা যখন কষ্টের মধ্যে পড়ে যাবে, যখন সূর্যটা মাথার এক বিগত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার, ওই বান্দা এত কষ্টের মধ্যে থাকবে সবাই ইয়া নফসি বলে দৌড়াইবে। পিতা মাকে চিনবে না, মাও পিতাকে চিনবে না, সন্তান ছেলেকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে তার কষ্টটাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি তো দুনিয়ার কষ্ট দূর করেছেন। দেখেন দুনিয়ার কষ্ট আপনি দূর করলেও দিন এটা চলে যাবে, আর দূর না করলেও আপনি দিন এটা চলে যাবে। যেমন আমাদের মসজিদে গত এক সপ্তাহ কারেন্ট ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম, কিন্তু দিনটা চলে গেছে, এক সপ্তাহ এটা অতিবাহিত হয়ে গেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার কষ্ট যদি শুরু হয় ওই কষ্টের কোনো শেষ নাই। তা আপনি যদি দুনিয়ার সাময়িক কষ্ট দূর করতে পারেন কোনো বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন কষ্ট দূর করে দিবেন যে কষ্ট থেকে মানুষ রেহাই পাবে না। তৃতীয় নাম্বার, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে ওই ব্যক্তি যে মানুষকে সাহায্য করেছে, যে মানুষকে সহযোগিতা করেছে, যেই মানুষটা মানুষের উপকারে বেশি এসেছে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ওয়া আহাব্বান নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে মহাব্বতের ব্যক্তি হচ্ছেন ওই বান্দা যেই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের বেশি কল্যাণে এসেছে। মানুষদের মধ্যে আপনিও প্রিয় ব্যক্তি, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি এলাকার মেম্বার হয়েছেন, এলাকার চেয়ারম্যান হয়েছেন, আপনার দ্বারা মানুষের কোনো উপকারে আসে না, আপনি ওই ব্যক্তি থেকে নিকৃষ্ট যে ব্যক্তি মানুষের উপকারে আসে। যারা সাধারণভাবে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে তারা মানুষের উপকারে আসে। একজন মানুষকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনি ওই ব্যক্তির উপকারে এসেছেন। আমরা মানুষকে বলি না ওই ব্যক্তিটা আমার আজকে বড় একটা উপকার করেছে, সে যদি আজকে না থাকতো তাহলে আমার বিরাট ক্ষতি হয়ে যেত, সে অনেক উপকার করেছে। তো বিশ্বনবী বলেন যদি এই মানুষটার মুখ থেকে আপনি এই কথাটা বাহির করতে পারেন যে এই ব্যক্তিটা আমার অনেক উপকার করেছে, এই কথাটা যদি ওই ব্যক্তি বলে তো আপনি আল্লাহর কাছে মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়ে যাবেন আপনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ নাম্বার, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যারা ক্ষুধার্তকে খানা খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফল খাওয়াবেন।
দুনিয়ার জমিনে যারা ক্ষুধার্ত আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে যদি আপনি খানা খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফল খাওয়াবে। আর জান্নাতের ফল এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাই করতে পারে না। অনেক সময় আমরা দেখা যায় একটা জিনিস চোখে দেখি না, কিন্তু আমরা কল্পনা করতে পারি জিনিসটা কীরকম হতে পারে। আর এটা এমন একটা ফল যেটা আপনি চোখে তো দেখেন নাই, দূরের কথা, আপনি এটা জীবনে কল্পনাও করেন নাই যে এই ফলটা এইরকম হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, মান আতআমা মুমিনান আলা জু'ইন আতআমাহুল্লাহু মিন সামারিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো ক্ষুধার্তকে খানা খাওয়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তাকে ফল খাওয়াবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসেন আমরা প্রথমে দেওয়া কতটুকু দায়িত্ব ওটাও শুনেছি, যারা দিবে তাদেরকে আল্লাহ কি প্রতিদান দিবে আমরা ওটাও শুনেছি। এখন শুনবো আমরা যারা দিবে না। দিবে না মানে দেওয়া যে আপনার জন্য আবশ্যক, সবার জন্য আবশ্যক এমন না। এখন আপনার কাছে 5-6 কোটি টাকা আছে, আপনি দেওয়ার মতো সামর্থ্য আছে, ওটা আপনার দায়িত্ব, আপনি দিতেই হবে, বাকি এটা ফরজ না। কিছু জিনিস আপনার কর্তব্য, আপনি করতেই হবে। এই জন্য যাদের সামর্থ্য আছে করার মতো কিন্তু তারা দেয় নাই, খোঁজ খবরও নেয় নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন দেখেন। প্রথম নাম্বার হচ্ছে এই জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এটা, আপনার কাছে কোটি টাকা আছে কিন্তু এই কোটি টাকা মানুষের, একটা গরিব দুঃখীর ছাড় আনার কাজও আসে নাই, এই টাকাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবে তাদের কথাই বর্ণনা করেছেন, তারা কি রকম লোক হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন লোক যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং মানুষদেরকে তারা খানা খাওয়াই নাই, যারা অভাবগ্রস্ত তাদেরকে তারা খানা খাওয়াই নাই। ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করবেন, প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমান আনে নাই। আর আমরা সকলেই জানি যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনও কিছু লোক আছে যারা ঈমান এনেছে, এরপরও মানুষদেরকে খানা না খাওয়ানোর কারণে জাহান্নামে যাবে। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে আর জান্নাতীরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞেস করবে, ভাই দুনিয়াতে তো তোমার সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনে তো তুমি অনেক বড় নেতা ছিলা, আজকে এই অবস্থা তোমার কেন হয়েছে? আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছ? যারা জান্নাতে তারা তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেছে? দুনিয়ার জমিনে তো তোমরা অনেক বড় বড় নেতা ছিলে, অনেক বড় বড় ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলে, আর আজকে কিয়ামতের ময়দানে তোমরা কেন জাহান্নামের মধ্যে চলে গিয়েছ? কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেছেন? তারা সবাই একই সাথে একই আওয়াজ দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ও জান্নাতবাসীরা, আমাদের এক নাম্বার, আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হচ্ছে হুজুররা যদি আমাদেরকে ওয়াজ করতেন, আলেমরা যদি আমাদেরকে ওয়াজ করতেন, নামাজের দাওয়াত দিতেন, কিন্তু আমরা নামাজ পড়তাম না। এক নাম্বার কারণ আমরা জাহান্নামে আসার, আমাদেরকে নামাজের কথা বলা হতো কিন্তু আমরা নামাজ কায়েম করতাম না। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু মানুষ আমার কাছে আসতো, মানুষ আমার কাছে চাইতো কিছু খানা দেন, কিছু টাকা দেন, কিন্তু আমি তাদেরকে খাবার অথবা টাকা দিয়ে সহযোগিতা করি নাই। এই দুইটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তারা তাদেরকে জিজ্ঞেস করবে, এটা কোরআনের কথা, তারা জিজ্ঞেস করবে, ভাই আপনি এখানে, আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, কোনো একটা মানুষকে যদি আমরা দেখি সে অনেক বড় লোক বা অনেক সুনামধন্য একজন ব্যক্তি,
হঠাৎ ছুরির মধ্যে ধরা খেয়ে গেছে। ভাই আপনার মতো লোক এখানে, মানুষ আপনাকে মারতেছে, আপনার মতো লোক। তো সে বলে ভাই কি করব, চুরি করেছি, আর চুরি করার কারণে আমার এই অবস্থা হয়েছে। যে মানুষ আমাকে সম্মান করত, আজকে চুরি করার কারণে মানুষ আমাকে মারে, মানুষ আমাকে গালি দেয়। তো কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি তারা জিজ্ঞেস করবে, ভাই আপনি তো অনেক নেতা ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, কোটি কোটি টাকা ছিল আপনার, কিন্তু আজকে আপনি কেন জাহান্নামে? তো তারা বলবে, ভাই দুনিয়াতে তো আল্লাহ টাকা দিয়েছে, কিন্তু দুইটা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। প্রথম নাম্বার কারণ আমরা নামাজ পড়ি নাই, দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ টাকা দিয়েছে, কিন্তু এই টাকাগুলো আমরা আল্লাহর বান্দা যারা ক্ষুধার্ত আছে তাদের পিছনে ব্যয় করি না। দেখেন আমরা যে টাকাগুলো আর্নিং করি, ইনকাম করি, এটা শুধু আমাদের রিজিক না, আপনার টাকার আর্নিংয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জনের রিজিক দিয়ে দিয়েছেন। আপনি মনে করেন না যে সব টাকা আমার, না, ইনকাম করেছেন আপনি, আর্নিং করেছেন আপনি, কিন্তু আপনার আর্নিংয়ের টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জনের রিজিক দিয়ে দিয়েছে। যেমন আপনি দেখেন মসজিদে টাকা দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব না, আপনারা আল্লাহর রাস্তায় দিলে দিতে পারেন, না দিলে কেউ আপনাদেরকে বলবেন এই টাকা দেস না কেন। কিন্তু এই যে আপনি যে টাকা ইনকাম করতেছেন, টাকা আর্নিং করতেছেন, আপনার টাকার ইনকামের ভিতরে, আপনার আর্নিংয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের রিজিক অথবা এই মসজিদের ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিন যারা আছে এই তাদের রিজিকটি আপনার টাকার ভিতরে দিয়ে দিয়েছেন। আপনি যখন টাকাগুলো মসজিদে দেন তখন এই মসজিদের ফান্ড থেকে টাকাগুলো বিভিন্ন কাজে ব্যয় হয়। দেখেন একটা ভিক্ষুক যখন ভিক্ষা চাই, আপনার টাকা আপনি দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, ভিক্ষুক বলতে পারবে না ভাই আমার টাকা দেন, দিতেই হবে, এটা বলার কোনো সাহস নাই। কিন্তু আপনি দিচ্ছেন কেন? এই যে আপনার টাকার ভিতরে, আপনার আর্নিংয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুকটার রিজিক আপনার টাকার ভিতরে দিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা তারা কিছু করতে পারে না, যারা বুড়া হয়ে যায়, কাজ কাম করে না, তারা শুধু বাড়ি ঘরে এমনিই থাকে, তো আল্লাহ তাদের রিজিক দিয়েছে আপনার টাকার ভিতরে। এক সময় আপনার মা বাবাও টাকা আর্নিং করেছে, আপনার রিজিকের ব্যবস্থা আপনার মা বাবার মাধ্যমে দিয়ে দিয়েছেন। আর এখন আপনার আর্নিংয়ের ভিতরে, আপনার টাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবা, আপনার পিতামাতা, সন্তান যারা আছে এই তাদের রিজিকটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার পকেটের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য তারা বলবে যে আল্লাহ আমার রিজিক দিয়েছে, টাকা দিয়েছে, কোটি কোটি টাকা দুনিয়ার জমিনে রেখে এসেছে, এই যে আল্লাহ আমার টাকার ভিতরে তাদের রিজিক দিয়ে দিয়েছেন, আমি তাদেরকে দেই না, এটা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, যেই সমাজটা মানুষদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য উৎসাহ দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটাকে তিরস্কার করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজকে তিরস্কার করে বলেন, তারা এমন একটা সমাজ যারা এতিমদেরকে দেখলে বলে খবরদার তুমি কখনো তাকে সম্মান করবা না। একটা এতিম ছেলে যখন আপনার কাছে আসে অথবা আপনার হোটেলের মধ্যে আসে, আবার বাকি মানুষ বলে তো এতিমকে এত সম্মান করার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে তিরস্কার করেছি। অনেক সময় আমরা দেখি না, কিছু কিছু ভালো মানুষও আছে যার কারণে দুনিয়া টিকে আছে, এতিমদেরকে দেখলে বুকে টেনে নেয়, অথচ সে অনেক বড় মাপের লোক। আর যারা এতিম, ভালো একটা কাপড় নাই, চিরা নোংরা একটা কাপড় পরে আছে, সে তাকে বুকে জড়িয়ে নিয়েছে। তো পাশের জন বলে, আরে ভাই আপনি এর সম্মান করেন, এ তো টোকাই, এর মা নাই, বাবা নাই, এতিম, ওই এতিমখানা থেকে আসছে, আপনার মতে এত বড় একটা লোক হেঁকে ধরছেন, জড়িয়ে ধরেছেন। তারা বলে কাল্লা, কখনোই না, এদেরকে আপনি সম্মান করবেন না, এদেরকে বুকে জড়িয়ে নিবেন না, কারণ এরা তো এতিম, এদের কিছু নাই, আর আপনি তো অনেক বড় মাপের লোক। তো আল্লাহ ওই সমাজটাকে তিরস্কার করেন। এরপরে আল্লাহ বলেন, সে তো দিতে পারে না, সে মানুষদেরকে দেওয়ার জন্য সহযোগিতাও করে না। দেখেন এমন এমন সময় আছে
ধরেন আপনার সাথে এমপি সাহেবের সাথে ভালো সম্পর্ক, যেই কথাটা আমি বললে হবে না, ভাই আমাদের এলাকায় বন্যা কবলিত মানুষ অনেক, খানা পায় না, আমাকে চাইলে তো এমপি সাহেব টাকা দিবে না, আপনি তো ওনার কাছের লোক, আপনি একটু সুপারিশ করেন না যেন কিছু টাকা দেয়, আমরা ওখান থেকে টাকা নিয়ে কিছু ফান্ড মিলিয়ে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি। এই যে আপনি যদি বলেন আরে কোথাকার কোন বন্যা টন্যা পড়ে রয়েছে, আমাদের এগুলো খোঁজ খবর নেওয়ার দরকার কি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিরস্কার করে যে আপনি তো পারেন না। আপনি শুধু একটু বলবেন যে স্যার আসলেই বাঁশখালীতে অনেক বন্যা হয়েছে, মানুষ খানা পায় না, এখন কিছু টাকা যদি আপনি দিতেন, একটা টিম ওখানে যাবে, তাহলে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যেতে পারবে। দেখেন আপনার এই একটা কথার কারণে আপনি এখানে সওয়াবের অংশীদার হবেন। আপনার একটা কথার কারণে এমপি সাহেব যা দেখ 50,000 1 লাখ যা দেখ, এই যে আপনার একটা কথার কারণে দিয়েছে। আর যদি আপনি না বলেন তাহলে কিন্তু দিত না। তো আল্লাহ এই কথাটাই বলেন, যারা দিতে পারে না কিন্তু তারা যে একটু উৎসাহ দিবেন, উৎসাহ দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করেন। তাদের কথা কি বলবেন? বর্তমানে আলেম আমরা হুজুররাই হুজুরদের মূল শত্রু। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা সকলে যারা দেখছেন তারা জানেন। শাইখ আহমদুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন বর্তমানে বাংলার জমিনে বাংলাদেশের জন্য একটা রত্ন তিনি, আর যিনি সমালোচনা করেছেন তিনিও বড় মাপের আলেম, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি এভাবে বলেন কে কিছু হুজুর আছে এইরকম, তারা বন্যার জন্য দোয়া করে যে বন্যা আসুক আর আমরা কিছু ত্রাণ ওখানে দিই, নাউজুবিল্লাহ। আচ্ছা, উনি যদি ওনার ত্রাণ যদি না দেয়, আমি যদি আমার টাকা যদি খরচ না করি, কারো বাবার ক্ষমতা তো নয় আমার পকেট থেকে টাকা নেওয়ার। উনি উদার হৃদয় নিয়ে দিচ্ছে মানুষদেরকে, আর আমরা তারাই সমালোচনা করি যে তারা বন্যার জন্য দোয়া করে, বন্যা যেন হয়, আর তারা ত্রাণ নিয়ে ওখানে যাবে, কিছু নিজে খাবে আর কিছু মানুষদেরকে দিবে আর কিছু নিজের পকেটে দিবে। আমরা এত বড় একটা ব্যক্তিত্ব থেকে এরকম কথা আশা করি নাই। দেখেন দ্বিতীয় নাম্বার, উনি একটা হাদিস বলেছেন যে হাদিসটার কোনো ভিত্তিই নাই। যারা কাপড় বিক্রেতা বিক্রি করে তাদের উপর নাকি আল্লাহর লানত, এটা নাকি নবীজি হাদিসে বলেছেন। আর এটা তো যারা মুহাদ্দিস তারা না, আপনি সাধারণ মানুষ এটাই বুঝতে পারেন। যদি নবী এ কথাটাই বলে থাকে যে কাফন বিক্রেতার উপর আল্লাহর লানত, তো নবীর কথা কি মিথ্যা হবে কখনো? এটা তো মানুষ প্রকাশ্যে জানে, আপনি কাপন বিক্রেতা বিক্রি করেন মানে আপনার উপর আল্লাহর লানত। তো পৃথিবীর জমিনে কেউ কাপন বিক্রি করবে? আর যিনি বলেছেন যদি পৃথিবীর জমিনে কেউ কাপন বিক্রি না করে তাহলে তাকে দাপন দিবে কিভাবে? কাপন বিক্রি যে করে তার উপর তো আল্লাহর লানত বলেছেন তিনি, তো যিনি বানায় তার উপর আল্লাহর কত কোটি লানত চিন্তা করেন। মানে এমন এমন হাদিস বলে, কিছু হাদিস জনসাধারণ বলতে পারে না যে এটা জাল বা বুয়া, কিন্তু কিছু হাদিস জনসাধারণ নিজেরাই বলতে পারে যে এটা তো বানোয়ার জাল হাদিস। তো যদি আল্লাহর নবী এই কথা বলেন আর আমরা হুজুরা যারা এইসব কথা প্রচার করি, আপনি কি কাপন জীবনে বিক্রি করবেন? 6 মাসে 9 মাসে একটা লোক মৃত্যুবরণ করবে আর আপনি কাপন বিক্রি করে ধরলাম ওখান থেকে 100-150 টাকা আপনার ব্যবসা হলো, তা আপনি কি 100-150 টাকার জন্য আল্লাহর লানত বহন করবেন? মানে কিছু কিছু কথা বলে যে মানে সাধারণ মানুষও বলতে পারে এগুলা, তা আমরা তার থেকে কখনো এইরকম জিনিস আশা করি নাই। আমাদের বড়রা মাঝে মাঝে এমন এমন কথা বলে যার কারণে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হয়ে যাই। আমরা অনেকে জানি সুন্নিদের আকীদা ভিন্ন, ওয়াহাবিদের আকীদা ভিন্ন, ওর আকীদা ভিন্ন। আপনি দেখেন কোন আকীদাটা ভিন্ন। আমাদের যেগুলা মৌলিক আকীদা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। দেখেন যারা সুন্নি তাদের আল্লাহ এক, আর যারা ওয়াহাবি তাদের আল্লাহ ভিন্ন। আরো জোরে কথা বলেন, তাদের আল্লাহ ভিন্ন। তাহলে 1 নম্বর আকীদা পেয়েছি আমরা আল্লাহর উপর ঈমান। দ্বিতীয় নাম্বার আকীদা ওয়া কুতুবিহি, আমাদের আকীদা হচ্ছে কোরআন। আর যারা সুন্নি বা ওয়াহাবি তাদের আকীদা অন্য কিছু। জোরে বলেন, কথা বলেন, অন্য কিছু। তাহলে আকীদার কোনো পার্থক্য আছে? তৃতীয় নাম্বার ওয়া রসুলিহি, আমরা যে রসুলকে বিশ্বাস করি আখেরি নবীর পয়গম্বর। আর যারা ওয়াহাবি বা সুন্নি বা অন্য মতানক্যের লোক আছে তারা কি অন্য নবীকে নবী মানে?
তাহলে এটাও আমাদের আকীদা ঠিক। তৃতীয় নাম্বার, আমরা সবাই বিশ্বাস করি যে ভালো মন্দ যাহা কিছু হয় সব তাকদীরের ফয়সালা। আর তারা কি অন্যটা বিশ্বাস করে? কথা বলেন, আরো জোরে বলেন, অন্যটা বিশ্বাস করে? চতুর্থ নাম্বার, আমরা সবাই বিশ্বাস করি যে কিয়ামতের পরে আমরা যখন মৃত্যুবরণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন। এটা শুধু আমরা বিশ্বাস করি, আর যারা অন্য গরবার লোক তারা বিশ্বাস করে না। তো তাহলে আমাদের আকীদার পার্থক্যটা কোথায়? দেখেন, তারা সাধারণ বিষয়গুলো নিয়ে জনগণকে কত বিভ্রান্ত করে। আচ্ছা, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী, এটা কি আপনার জানার কোনো প্রয়োজন আছে? আমার জানার কোনো প্রয়োজন আছে? এগুলাই হচ্ছে আমাদের, যেগুলো জানার প্রয়োজন নাই, কোনো কাতারেই পড়ে না, এগুলো নিয়ে আছে, পড়ে আছে। আপনার জানার প্রয়োজন আমাদের নবী কি নিয়ে এসেছে, কি নিয়ে যাওয়া দরকার, এটাই। আমাদের নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয়টা আপনি জেনে কি করবেন? আমি জেনে এই বিষয়টা কি করব? আমরা শুধু এতটুকুই জানি, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আমাদের নবী যদি না হইতো পুরা পৃথিবী হইতো না। আল্লাহ আল্লাহর নবীকে যেটা দিয়ে তৈরি করুক। আমি তো এইসব কথাগুলা বলে, এইসব খুঁটি নাকি কয়েকটা বিষয় বলে মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখেন, মানে যেগুলা মৌলিক পার্থক্য আপনাদেরকে ওগুলো বলতেছি, যে নবীজি মেরাজে আল্লাহরে দেখছে নাকি দেখে না, এটা নিয়ে আরেক দল, এই একটা পক্ষ বলে, এই আরেকটা পক্ষ বলে। আচ্ছা, এটা দিয়ে আমি কি করব? নাকি কাল কিয়ামতের ময়দানে মরার পরে বলবো যে আমি তো এটা বলছি নবীজি আল্লাহরে দেখছে, আপনারা জান্নাত দিয়ে দিবে ঠেলে? ওটা আল্লাহ এবং নবীর মাধ্যমে আছে। হ্যাঁ, এগুলো যদি গবেষণা করতে হয়, যারা ফিকহ নিয়ে গবেষণা করে তাদের ব্যাপার, তারা এগুলো করবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকে এগুলো দিয়ে তো বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নাই। এই পর্যন্ত আমার কাছে কোনো মানুষ জিজ্ঞেস করে নাই যে হুজুর নামাজ এটা এভাবে পড়লে হবে কি না। কি জিজ্ঞেস করে? আচ্ছা হুজুর এটা কি আপনি হইব? আচ্ছা হুজুর নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? আচ্ছা হুজুর নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? আপনার কোনো প্রয়োজন আছে এটা জানার? আপনি জানবেন হুজুর আমি নামাজ এভাবে পড়ি, আমার নামাজটা হচ্ছে কি না। হুজুর রোজা আমি এভাবে রাখি, আমার এটা হচ্ছে কি না। আজ পর্যন্ত কোনো মানুষ জিজ্ঞেস করে না এটা হুজুর এটা হচ্ছে কিনা। সাধারণ কোনো মাসালা জিজ্ঞেস করে না, ওই যেটা দরকার না এটা নিয়ে পড়ে আছে। হুজুর এটা এমন হইবনি, নূরের তৈরি না মাটির তৈরি, এর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, নবীজি আল্লাহরে দেখছে না দেখে না, এটা আমাদের আপনার কোনো প্রয়োজন আছে? জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে আমরা সাধারণ যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোর মধ্যে বিভ্রান্ত না ছড়ায়। সে যে আল্লাহরে মানে আমিও সেই আল্লাহরে মানি, সে যে আল্লাহর ইবাদত করে আমিও ওই আল্লাহর ইবাদত করি। এগুলোর মধ্যে তো কোনো পার্থক্য নাই। তাদের নামাজ 5 ওয়াক্ত, আমাদের নামাজ 6 ওয়াক্ত, এমন না। তারা জুমার নামাজ পড়ে 2 রাকাত, আমরা পড়ি 5 রাকাত 10 রাকাত, এমন কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।